আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বামাদি দেখলেন কি ব্যাপার আবু বকর চোখে এত জল কেন আমার নবীজি চোখ মুবারকটা খুলে বলতেছে আবু বকর কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন তখন বলতেছে গো হুজুর আমাকে জানো কিসে জানো দর্শন করেছে এ আবু বকর পা টেনে নাও যেমনই বাবা পা টেনে নিয়েছে ওই ফটো থেকে একটা সাপ জানো ফনস করে আপনার বেরিয়েছে আমার নবীজির সম্মুখে ফেনা তুলে দাঁড়িয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি কি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা শরীরে আপনার বিষ প্রবেশ করেছে শরীরটা বাবা যেন লীল হয়ে গেছে আমার নবীজি একটু থুতু মুবারক নিলেন লাবার পরে আবু বকর সিদ্দিকের কামড়া জায়গাতে দিয়ে দিল আল্লাহর কি কুদরত বাবাদের সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলে সাপ বলো বলো তুমি আবু বকরকে কামড়ালছো কেন বাঘের কথা আমার নবীজি সাপের কথাও বুঝে কি বুঝে না সাপের কথা বাবা বুঝে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবীজি বলতেছে বলে সাপ কি ব্যাপার তুমি কামড়ালে কেন বলে হুজুর গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এক নয় দু নয় 450 বছর ধরে অপেক্ষাতে আছি নবী গো আপনাকে দেখবার জন্য আমি এই ফুটো তো যাই তো এটা বন্ধ ওই ফুটো যাই তো ওটা বন্ধ সমস্ত ফুটো গুলো যে দেখলাম সব বন্ধ করে দিয়েছে শুধু আবু বকরের পায়ে আমি দর্শন করেছি হুজুর গো আমাকে বেয়াদবি মাফ করবেন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি 450 বছর ধরে কুয়ার ভিতরে আছে বললে কি কারণে জানলে কিসের জন্য বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনছেন মা রাতের বেলায় মা জাননেরা এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আওয়াক্কার তবে শোনো গো শোনো এ সাপটা হলো আলাদা আলাদা মানে আমার নবী বলতেছে বলো গো বকর এ সাপটা হলো মুসা নবীর জামানার সাপ সুবহানাল্লাহ বলো হুজুর ওনার জামানার সাপ কেন আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর এই সাপটা যখন একদিন এই সাপটা ছিল তার নাম ছিল আরশ যে সাপটা আরশ নাম ছিল আরশ এই সাপটা কিন্তু বাবাজি তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হাফেজ ছিল কে ছিল এরা কথাই বলে ওয়াজ করব না পালিয়ে যাব এই কথা বলেন শুধু এক লাগলে আমার বকবো না আপনাদেরকে বকাবো নাকি বুঝছেন বাবা যে মুসলমান সোনা মানিক যখন বাবা আমার নবীজি বলছে বলে আবু বকর এই সাপটা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত ছিল আবু বকর বলছে হুজুর গো তাহলে সাপটা কেন সাপ হলো মানুষ থেকে কেন সাপ হলো আমার নবীজি বলছে এ আবু বকর এই আরশ যখন তাওরাত কিতাব যখন আপনার কিনা পড়তে শুরু করেছে পড়তে যখন আমার নাম বেশি দেখেছে ইনি তো হলো মুসা নবীর উম্মত আর সেই জামানাতে তাওরাত কিতাবের ভিতরে আমার নাম বেশি দেখেছে নামগুলোকে কাটতে সব নামগুলোকে তাওরাত থেকে কেটে দিয়েছে তা আল্লাহ পাক আল্লাহ তাআলার অভিশাপে যেন সাপ হয়ে গেছে শুধু একটা
একটা নয়, আমার কাছে ক্ষমা চাইবার জন্যে আল্লাহ তাকে সাপ বানায়া দিয়েছে। তারই জন্য এই সাপটা 450 বছর ধরে অপেক্ষা করে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, সাপটা যখন বাবা ক্ষমা হয়ে গেল, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আবু বকর সিদ্দিককে নিয়ে টুক 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 করে আপনার মদিনাতে পৌঁছে গেল। হযরতে বেলালের সঙ্গে যখন বাবা সাক্ষাৎ, বেলালের সঙ্গে যখন বাবা সাক্ষাৎ যখন হওয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল তোমাদের শরীর তো বিমার হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। আমার নবীজি একটু পানিতে পো দিয়ে দিলেন বাবা। সাহাবীদেরকে বলল, তোমরা সকলে একটু করে পানি পান করে নাও। বাবা পানিগুলো পান করে নিল, সবারই জ্বর জ্বালা সর্দি সব ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, তোমরা শোনো গো শোনো, আমি এই মদিনাতে একটা মসজিদ নির্মাণ করব, সেটা হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। কি মসজিদ? মসজিদে নববী। মসজিদে নববী। আল্লাহ দেখিয়ে দিয়েছে। বাবাজি সোনা মানিকেরা, বাবজি যখন মসজিদে নববী বানাবেন, তো কোন সাহাবীকে বলছে এক কাজ করো, পাথর নিয়ে এসো। কোন সাহাবীকে বলছে একটু কাদা নিয়ে এসো। কোন সাহাবীকে বলছে এক কাজ করো, খেজুর গাছের পাতা নিয়ে এসো। বাবাজি সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে বাবাজি মসজিদে নববী তৈরি নির্মাণ করা হলো। এদিকে তখন কিন্তু বাবা আযান ছিল না, তখন আযান ছিল না। তাহলে কি করে মানুষ বুঝতো? বাবাজি সোনা মানিকেরাও, তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, 5 ওয়াক্ত নামাজ যখন চালু হলো, লুক লুক করে যখন বাবা নামাজগুলো আদায় করতেছে, আমার নবীজি বলতেছে সাহাবীদেরকে, এ সাহাবীরা তোমরা শোনো গো শোনো, নামাজের টাইম টেবিল ঠিক করতে হবে, নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হুজুর গো, কখন নামাজের টাইম হয় আমরা বুঝতে পারি না। আমার নবীজি বলতেছে, বলে বেলাল, এ বেলাল তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তুমি মদিনার অলি গলিতে বলবা হানাতিস সালাত, হানাতিস সালাত, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। ওগো আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমাকে একটা কথা আমি বলে দিই, তুমিও মদিনার অলি গলিতে আসসালাতু জামিয়া বলবে, মানুষজন জানবে নামাজের টাইম হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, দোনো সাহাবীকে যখন বাবা বলে দিয়েছে, বলে দেওয়ার পরে বেরাদার সবাই যখন এই কথাগুলো আলো আপনার কিনা চালু করে দিল, চালু করে দেওয়ার পরে একদিন বাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বাবা রাতের বেলা স্বপ্ন দেখতেছে কি, একজন ব্যক্তি যেন বাবা ঘন্টা নিয়ে চলে যাচ্ছে। কি নিয়ে? ঘন্টা নিয়ে। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছে, ভাই ঘন্টা নিয়ে কি করবেন? বলে ঘন্টা নিয়ে কি করবো? তো কেন? বলছে ঘন্টাটা আমাদেরকে দেন, আমাদের নামাজের টাইম হলে পরে শেষ মতো ঘন্টা বাজাবো, তখন ঘন্টা বাজাবো। বাবাজি মুসলমান ভাইরাও, তখন যিনি বাবা স্বপ্নতে ঘন্টা নিয়ে যাচ্ছিল, তিনি বলছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, ঘন্টা নিও না, ঘন্টা বাজায়ও না, তোমাদেরকে আযান শিখায়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আযান শিখাইয়া দিচ্ছি। আযান শুনিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানটা মুকাম্মাল। ওই স্বপ্নের ঘন্টাওয়ালা মানুষটা আব্দুল্লাহ ইবনে যায়েদকে আযানটা শিখিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর গো, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি? বলো স্বপ্নটা হলো এটা, একজন ব্যক্তি স্বপ্নতে ঘন্টা নিয়ে যাচ্ছিল, আমি তাকে বললাম, বলে ভাই ঘন্টাটা আমাদেরকে দেবে না, আমাদের নামাজের এই ছেলেটা
দিচ্ছ ওখানে এখন নাই ফাতিয়া হবে তারপর বাবাজি মুসলমান সোনা মানিকেরা ও বাবাজি তখন বেরাদার মুআজ্জাজ সামানিকেরা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বলতেছে বলে শোনো হুজুর গো আযান শিখাইয়া দিয়েছে তা আযানটা বলো তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বাবা মুকাম্মাল আযানটা শোনায়া দিল জোরে বলেন আযান যখন শোনায়া দিল আমার নবী বলতেছে বলো গো আব্দুল্লাহ ইবনে যায়েদ এই আযানটা হযরতে বেলালকে শিখায়া দাও বেলালকে যখন আযান বাবা শিখায়া দেওয়া হলো শিখায়া দেওয়ার পরে সমস্ত সাহাবীরা বলছে হুজুর গো একই স্বপ্ন আমরা দেখেছি হুজুর গো আমরাও আযান শিখেছি স্বপ্নের মাধ্যমে আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরা উনি কেউ ছিল না উনি ছিলেন আল্লাহর ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন বাবা তিনি বাবাজি মুকাম্মাল যখন বেলালকে আযান শিখাইয়া দিল আমার নবী এলান করে দিল গো বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হলো তুমি আযান দিবে 5 ওয়াক্ত সুবহানাল্লাহ আযান দিবে সুবহানাল্লাহ 5 ওয়াক্ত বাবাজি মুসলমান ভাইরা যখন আযান দেওয়া চালু হলো আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বেলাল ওগো বেলাল চলো আমরা সর্বপ্রথম আযানের ধ্বনি দেব কাবা শরীফের ছাদের উপরে ও সুবহানাল্লাহ বেলাল সুবহানাল্লাহ চলো 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো তবে শুনে নিন আপনাদেরকে একটা কথা বলবো বলে কি কথা কথাটা হলো এটাই নবী গো মক্কাতে গেলে পরে তো কাফের লোকেরা যদি দেখতে পায় আমাদের সঙ্গে তো ঝামেলা শুরু করে দেবে আমার নবী বলতেছে বলে আগে চলো কাবাতে চলো তারপরে যা হয় হবে দেখা যাবে আমার নবী মুস্তাফা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুকটুক টুকটুক করে কাবার কাছে নিয়ে আসলো কাবার কাছে যখন নিয়ে আসার পরে আমার নবী বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো কাবা শরীফের ছাদের উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা উঠেছেন ওঠার পরে বাবাজি বেলালকে বলছে বেলাল আযান দাও বেলাল আযান দেয় না বসছে একবার উঠছে বসছে একবার উঠছে বসছে একবার উঠতেছে আমার নবী বলছে বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য আমি তোমাকে কাবা শরীফের ছাদে উঠিয়েছি ওগো বেলাল আযান কেন দাও না বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো নবীজি গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম গো নবী আমি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দেব নবী গো দূরে দূরে পায় না আমার নবী বলতেছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা সুবহানাল্লাহ এ বেলাল তুমি আমাকে আমার দিকে মুখ করে আযানটা দিয়ে দাও আমি হলাম কাবার কাবা ও বেলাল যদি আমাকে আল্লাহ যদি নবী দুনিয়াতে না পাঠাতেন আমার আল্লাহ কাবা কেউ বানাতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা বাবজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে আযানটা দিয়ে দিলেন তাই বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলেন বীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র সূরজ গ্রহ তারা চলেন বীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই
নাই দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা সুবহানাল্লাহ, জোর হবে না? সুবহানাল্লাহ, আর গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা কে বলে না বেজে সোনার পুতুল কে বলে না বিজি গোলাপের ফুল কে বলে না বেজে সোনার পুতুল কে বলে না বিজি গোলাপের ফুল আরে নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নুরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মসজিদে আজানও চালু হলো। বাবাজি মুসলমান সোনামানিকেরা 5 ওয়াক্ত নামাজও সাহাবীরা পড়তে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমরা সকলেই এই জান্নাতি বাগানে বসে আছি। মনে মনে ওয়াদা করলেন যে আমরা জীবনে কোনোদিন নামাজকে বাতিল দেব না। নাকি বলছেন? কি গো, নামাজ পড়বেন তো? জীবনীয় করছেন, নামাজও পড়বেন। জীবনী আপনারা শুনছেন, একটু আমল করার চেষ্টা করবেন। বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী, মাগো আপনাদের যে 5টি মশলা আমি বলতে চাচ্ছি, মাদেরকে বলছে, মা 1 নম্বর মশলা হলো যে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না। অনেকে মহিলারা আছে ঠোঁটে লিপস্টিক দেয়, কিন্তু মায়েদেরকে বলো, মা এই লিপস্টিক ঠোঁটে দিবেন না, একবারে পাকা গল গলে হারাম। বোঝা গেল কিছু? যদি বলে যে হুজুর এই লিপস্টিক কি দিয়ে তৈরি? খিনজিরের চর্বি দিয়ে তৈরি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি দিয়ে বললাম? খিনজিরের চর্বি দিয়ে তৈরি। বাবাজি, আর খিনজির যদি না বুঝতে পারেন তো বলেন শুকর। শুকুর এর চর্বি দিয়া তৈরি করে লিপস্টিক। আর বৈজ্ঞানিকেরা এই লিপস্টিকে ক্যামেরাতে সার্চ করে দেখছে, বাবা এই লিপস্টিকে সাদা সাদা ঘিনে ঘিনে পোকা, যেটা মহিলারা চোখে দেখতে পায় না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, তাই মায়েদেরকে বলছে, মা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না, এতে ক্যান্সারের ঝুঁকি হতে পারে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কপালে টিকলি দিবেন না। এই কপালটা বানিয়েছে কিসের জন্য? সেজদার জন্য। সেজদার জন্য বানিয়েছে। মাগো কপালে কেউ টিকলি দিবেন না। যারা কপালে টিকলি দিবে মরার পরে বাবাজি তাদেরকে জান্নাত দিবে না। একদল নারী ছিল বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো, তো বাবাজি মুসলমান সোনামানিক, তখন কিন্তু বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে তুলে ফেলতে পারে না। কেন? 70,000 ফারিস্তারা ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, ইবলিস সুবহানাল্লাহ। শয়তান বলছে,
বলে শোনো বাদশা নমরুদ, যদি ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলতে চাও তাইলে পরে এক কাজ করো, 20টা মেয়ে ছেলে 20টা বেটাকে ডেকে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে তাদেরকে জিনা করাও। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহ। জিনা করিয়েছিল, আর ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল যেন চিহ্না যায় এটা জিনাকারী, এটা জিনাকারী। তাই হাদিস শরীফ থেকে এসেছে যে মহিলারা কপালে টিকলি দিবে ওই জিনাকারী নারীদের সঙ্গে তাদেরকে জাহান্নামে দিবে। তাই খবরদার মায়েদেরকে বলছি কপালে কেউ টিকলি দেবেন না। না। তাহলে দুটো হলো। 3 নাম্বার হচ্ছে মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। অনেকে মহিলারা আছে দেখবেন মাথাতে খোপা বাঁধে, কিন্তু খোপা বাঁধা জায়েজ আছে না জায়েজ আছে। যদি বলে যে কেন হুজুর, দেখেন কোন মহিলা যদি স্বামীর জন্য খোপা বাঁধে তাহলে জায়েজ, আর কোন মহিলা যদি মনে মনে ভাবে যে আমি ওই পাড়া বল্টু ঝোল্টুর জন্য মাথায় খোপা বাঁধবো তাহলে কিন্তু গলে গেলে হারাম হবে। নিয়তের উপর নির্ভর নাকি বলছেন? স্বামীর জন্য যদি কেউ মাথা খোপা বাঁধে জায়েজ, আর যদি ওই পাড়া ঝোল্টু মন্টু সজিবুর মজিবুরের জন্য যদি বাঁধে তাহলে কিন্তু হারাম। কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি মাথা চুল দেখায় তাহলে কিয়ামতের ময়দানে তাদের চুলের মুঠিকে ধরে জাহান্নামে এরকম ঝুলন্ত অবস্থা রাখবে। সুবহানাল্লাহ। জি বাবাজি, অনুরোধ করে মায়েদেরকে বলছে মা মাথার চুল কাউকে দেখাইয়েন না। এই মহিলাদের মাথার চুলের এত দাম, এত দাম, মহিলারা যদি জানতো তো পর পুরুষকে মাথার চুলগুলো দেখাতো না। যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে কোনোদিন পর পুরুষকে মাথা চুলও দেখাননি, তিনার চেহারাও দেখায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে কটা হলো গো? একটা, 3টে হলো। 4 নম্বর। 4 নম্বর হচ্ছে নাইটি। যে মহিলারা নাইটি পরছেন তাদেরকে বলবো যে মা বোনেরা 2টা নাইটি আছে, একটা হচ্ছে ফাড়া নাইটি হাফাতা, আর একটা হচ্ছে গোল নাইটি পুরা হাতালা। যেটা গোল নাইটি পুরা হাত আছে ওই নাইটিটা আপনারা পরবেন। মায়েদেরকে বলছি, আর যদি ফাড়া নাইটি হয় মা, ফাড়া নাইটি কিন্তু পরবেন না, ফাড়া নাইটি পরা চলবে না। যা কাউরে যদি ফাড়া নাইটি থাকে তো কাল থেকে জামাইয়ের লেগে কাঁথা বানাতে লাগে, পড়বেন না। যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম সকাল বেলাতে যদি আপনার পোড়াতে বলি তো সকাল বেলায় পোড়াবে, আর আমার কথা মনে করবে যে মৌলভী ওবায়দুল্লাহ আসলে আর আমাদের নাইটি গেলাকে পোড়াইলেও কোন মৌলভী রে আরে বলে করবে না। তো বাবা যে মুসলমান, তাহলে বললাম কি গোল নাইটি যেটা পুরা হাত আছে নাইটিটা পড়বেন, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়বেন না। 4টা। 5 নম্বর হচ্ছে বাবা যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না, নাকি বলছে? অনেক মহিলা বাবা যে স্বামীর পকেটে টাকা চুরি করে, দেখেন মহিলারা আর করছে না ওরাই, তবু বলে দিয়ে এখানকার মহিলা না করলে অন্য জায়গার মহিলারা করে নাকি গো। তো মহিলারা দেখবেন 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 3 টাকা করে কিভাবে টাকা জমাতে হয় কিন্তু ভালো করে জানা আছে। স্বামীর পকেট থেকে 100-200 করে লিয়ে যখন 15,000 টাকা হবে তো স্বামীকে বলবো মিষ্টি হতে, স্বামী গো বহুত মারবার জানি তো যেতে দেন না, এত মিষ্টি ভাবে বলবে। তো স্বামী বাবা যে না যেতে ঠিক আছে যাবি তো যা যা যা, 2 দিনের বসে থাকবি না কথা, ঠিক আছে। 15,000 টাকা বাইধে নিয়ে বাড়ি চলে গেল বাপের বাড়ি। 2 দিন পরে এসেছে গলাতে একটা হার, সোনার হার। তো স্বামী বলছে হ্যাঁ রে বেবি তোকে সোনার হার কে দিল? তো স্যার বললেন আমার আব্বা দিয়েছে। নাকি কার নাম করে? আব্বার নাম করে। টাকাটা নিল স্বামীর পকেট থেকে, নাম করছে আব্বা, তাহলে আবার স্বামীকে আব্বা বলছে না কি গো? চরম ভুল, চরম ভুল। তাহলে ভুল কে বল না? ভুল। তাই মায়েদেরকে বলছে মা বোনেরা টাকা যদি প্রয়োজন হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা মহিলাদের মুখে এমন একটা বাবাজি সুর দিয়েছে, যদি সুরের মাধ্যম দিয়ে যদি স্বামীর কাছে টাকা চাই, 200 চান তো 500 টাকা দিবে, কিন্তু চাহার টেকনিক জানতে হবে।
একটা মহিলার বাবা যে মুখে কোনো রস নাই নাকি বুঝছে? হ্যাঁ, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা হয়তো অনেক মহিলা বলছে, একটা মহিলা এমন ভাবে চাহাবে, বুঝলেন, স্বামী গো, ও স্বামী আমার কিছু খাইনি, 200 টাকা দেন না, খুব ভালো গো আপনি গো, দেন না গো, দেন না। এরা চাহলে পরে দিবে কি দিবে না? জি। আর দেয় কালুর আব্বা, দেন তো 200 টাকা দিবে। যদি 200 চান আপনাকে পকেটে 50 টাকা বাহির করে দিবে। তাই মায়েদেরকে বলছি, মা ভালোবাসার সহিতে চাবেন, দেখবেন প্রত্যেকটা স্বামী টাকা দিবে, পকেট থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বাবা যে 5টা হয়ে গেল। যুবকদের জন্য আমি যেটা বলছিলাম, 4টা সুন্নতি খাবার খাবেন। কটা বললাম? 4টা সুন্নতি খাবার। তো সুন্নতি খাবার কি বাবাজি? 1 নাম্বার হচ্ছে মধু। মধু খেয়েছেন? খুব ভালো। কিন্তু মধু কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আমরা খাই, কিন্তু নিয়ম জানি না। একজন ব্যক্তি বাবাজি ডাক্তার কাছে গেছে, যাওয়ার কাছে বলছে যে ডাক্তার 3 দিন ধরে পায়খানা হয়েছে না, তো কি করব? তো ডাক্তার বলছে কাজ করে মহলমটা লেও, দে পায়খানা দ্বার লাগাই, সকালবেলা পায়খানা ক্লিয়ার হবে। বুঝতে পেরেছেন? তো এই পাগলা কি করেছে, মহলম নিয়ে যে 2 লাখ টাকা দিয়ে পায়খানা বাথরুম বানিয়েছে, পায়খানা গেটে যে 4 সাইডে মহলম লাগালছে। সকালবেলা পায়খানাতে বসে আছে, পায়খানা হয় না, কি ব্যাপার? ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাবু 500 টাকা দিয়ে মহলম দিলেন আপনি বলে সকালবেলা ক্লিয়ার পায়খানা হবে, তো কই পায়খানা? 2 ঘন্টা ধরে পায়খানাতে বসেছে, পায়খানা নাই কেন? ডাক্তার বলছে আশ্চর্য ব্যাপার, যে ওষুধ দিলে তারই কাজ হয়, ইয়ারা হয় না মানে? আচ্ছা তুমি মহলমটা কথা লাগে কেন? পায়খানা গেটে। আচ্ছা পায়খানা হবে। তো বাবাজি মুসলমান সোনা মানে একটা কথা বলি, ঠিক জায়গাতে কাজগুলো কাজে লাগাবেন, অবশ্যই কাজে দিবে, নাকি বলছে? জি। তো বাবাজি মুসলমান, তাহলে 1 নাম্বার হচ্ছে মধু। ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে হাতের তাইলাতে মধু লিবেন, মধু নেওয়ার পরে জিভা দিয়ে চেটে চেটে খাবেন। এটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। যারা মধু পান করবে জীবনও তাদের যৌবন কাল কমবে না। ওই যুবক ছেলেকে বাবা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা ইয়ং ছেলে বলছে ডাক্তার বাবু আপনি ছাড়া কোনো গতি না, ওষুধ দেন। আমি 100% বলছি, এটা আমার কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে কালো জিরা, এই 2 নাম্বার হচ্ছে কালো জিরা। কি বললাম? কালো জিরা। কালো জিরা। যদি কোনো পুরুষ যদি কালো জিরা যদি আপনি খেতে পারে মধুর সঙ্গে মিশিয়ে, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে কোনো দিন যৌবনকাল কমবে না। 3 নাম্বার হচ্ছে খেজুর। আমরা খেজুর খাই সব সময়, কিন্তু নিয়ম জানি না। খেজুরটা খাবেন সকাল বেলাতে ফজর নামাজের পর, 4টা হোক 6টা হোক খেজুর খেলেন, 1 গ্লাস পানি পান করলেন। আমার নবী মুস্তাফা বলছে তার জীবনে যৌবনকাল কমবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো রাত্রে বেলা যখন বিছানায় শুবেন বাবাজি 1 গ্লাস দুধ পান করবেন। আমার নবী মুস্তাফার সুন্নাত দুধ পান করা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা জিনিস যদি আপনি খেতে পারেন, তো ইনশাআল্লাহ কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, জোরে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার নবী মুস্তাফা বলে গেছে। আর 5 নম্বর আরেকটা মেন কথা বলে যে আপনাকে, আমার নবী বলছে যারা মুখে দাড়ি রেখেছে তাদের জীবনে যৌবনকাল কমবে না, যারা বলেন সুবহানাল্লাহ, জি। সুবহানাল্লাহ। আমার নবী বলছে যাদের মুখে দাড়ি থাকবে তাদের জীবনও যৌবনকাল কমবে না, কমবে না, কমবে না, কমবে না। সুবহানাল্লাহ। তাহলে বলুন দাড়ি রাখলে পরে লাভ না লস? লাভ। এখন তো বাবাজি মহিলারা দাড়িওয়ালাকে বিয়ে করছে না, নো। ঠিক না? বলছে হুজুর দাড়িওয়ালাকে বিয়ে করবো না। বলছে কেন? বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না এই কারণ জন্য, দাড়িওয়ালাকে বিয়ে করলে বোরকা পিনতে কি দরকার আছে? কিন্তু মাকে বলবো মা একজন দাড়িওয়ালাকে বিয়ে করলে পরে তোমার জীবন ধন্য হবে। একজন নমাজিকে যদি বিয়ে করেন মা আপনার জীবন ধন্য হবে। ও মা জননী একজন কোরআন পড়নেওয়ালা ছেলেদেরকে যদি বিয়ে করো মা আপনার জীবন ধন্য হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করো তাইলে 1 মাসের ভিতরে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় দেবে। ঠিক না? ঠিক ঠিক। তাই আপনাদেরকে বলতেছে মা গো একজন দাড়িওয়ালার সাথে বিয়ে দিন, নামাজের সাথে বিয়ে দিন, কোরআন পড়নেওয়ালার সাথে বিয়ে দিন, জীবনে স্বামীর ভালোবাসা পাবেন। আর ফ্রি ফায়ার পাবজি ওয়ালার সঙ্গে যদি বিয়ে দেন না তো সারাদিন ফ্রি ফায়ারে ব্যস্ত, ভালোবাসা পাবেন না।
জি যাই হোক বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার দুরূদ পড়ুন। আমি যে কথাগুলো বলেছি লাস্টে বেলাতে দুই একটা বাবাজি ভোজপুরি তামিল ইংলিশ এক কলি করে পড়বো, তো আমার বক্তব্য শেষ করে ক্যাম করবো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।